বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চলছে ঋণের মহা উৎসব। দেশের গুরুত্বপূর্ণ এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে কর্মকর্তারা কিভাবে ঋণ নিচ্ছেন নিয়ম নীতির তোয়াক্কা না করে, সেই বিষয়ে সমকালে আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নওয়াজ। তার কাছ থেকে বাকি কথা জানবো। সাব্বির নওয়াজ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঋণের উৎসব চলছে, এত বড় একটি প্রতিষ্ঠান, সেখানে এই ঋণগুলো কিভাবে দেওয়া হচ্ছে, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জি, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন অনুযায়ী একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা 1972 সালে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়েছিল। দেশের উচ্চশিক্ষার দেখভাল করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের উপরে, এবং আমাদের সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা গবেষণার বিষয়টি দেখাশোনা করে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, এবং আমরা জানি যে এখানে একজন চেয়ারম্যান এবং 5 জন বিজ্ঞ সদস্য এবং যারা পূর্ণকালীন সদস্য, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও কিছু খণ্ডকালীন সদস্য নিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটির যে নিজস্ব যে সচিবালয় বা কার্যালয় রয়েছে রাজধানীর আগারগাঁওয়ে, আমরা একটা অনুসন্ধানে দেখলাম যে সেখানে যে গৃহ নির্মাণ ঋণ যেটি ইউজিসির, সেই গৃহ নির্মাণ ঋণ এবং আনুতোষিক যেটি আমরা ভবিষ্যৎ তহবিল, আমরা এটাকে পেনশন বলে সহজে যেটা বুঝি, এই সব তহবিলের অর্থ লোন নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু কর্মচারী অস্বাভাবিক সুবিধা পেয়েছেন। হ্যাঁ, তারা যে পরিমাণ প্রাপ্য হন তাদের পদ এবং চাকরি স্কেল অনুযায়ী তার চেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে। এবং এটি আমরা অনুসন্ধান করে দেখলাম খুবই মজার একটা বিষয় যে একজন কর্মকর্তা, তিনি ইউজিসির সিনিয়র সহকারী সচিব, হোয়ারাস তিনি সিনিয়র সহকারী সচিব হয়েছেন জানুয়ারি মাসে, প্রমোশন পেয়েছেন। এর আগে তিনি সহকারী সচিব ছিলেন। তো তিনি মাত্র 11,000 টাকা বেতন পাচ্ছেন, আর বাকি সব টাকাই ঋণে কেটে নিচ্ছে। এখন এটা তো মানে উনি নিজেই আমাদের সমকালের সঙ্গে কথা বলেছেন যে ওনার 2টি সন্তান এবং ওনার স্ত্রী গৃহিণী। তাহলে উনি মাত্র 11,000 টাকায় ঢাকা শহরে ভাড়া বাসায় থেকে উনি কিভাবে চলেন? হ্যাঁ, এটা একটা খুব প্রশ্ন, এবং সংশ্লিষ্টরা ডেফিনেটলি মনে করছেন যে এটি একটি দুর্নীতি। কারণ 11,000 টাকায় তো ওনার বাসা ভাড়াই হওয়ার কথা না, সেক্ষেত্রে উনি কিভাবে চলছেন? তো এই প্রশ্নটি আমরা সমকাল তাকে করেছিলাম। ওই কর্মকর্তা, তিনি বলেছেন যে আল্লাহ চালায়। আমি বলেছিলাম যে আপনার পরিবার কিভাবে চলে? তিনি বললেন যে আল্লাহ চালায়, এবং আমি গ্রাম থেকে চাল আনি, ডাল আনি, আমি পুকুর থেকে মাছ আনি। যদিও এগুলো খুব খোঁড়া যুক্তি। বিশেষত হচ্ছে যে এই কর্মকর্তাই ইউজিসি চেয়ারম্যানের দপ্তরে কাজ করেন, এবং নিঃসন্দেহে তিনি কোনো না কোনোভাবে করাপশনের সাথে জড়িত, আদারওয়াইজ ওনার সংসার চলার কথা না। এ গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ ঋণ ওনাকে দেওয়া হলো, আমরা ইউজিসিতে ওনার কাগজপত্র, ওনার স্যালারি শিট, ওনার ব্যক্তিগত নথি ঘেটে আমরা জেনেছি যে উনি ওনার সর্বশেষ যে পদোন্নতি সেই পর্যন্ত গেলে উনি অবসরে যাওয়ার পরে 52 লাখ টাকা মতো উনি ভবিষ্যৎ তহবিল আনুতোষিক যেটি পেনশন উনি পাবেন। আর ওনাকে লোন দেওয়া হয়েছে 52 লাখ টাকা, উনি পাবেন 42 লাখ টাকা, ওনাকে লোন দেওয়া হয়েছে 52 লাখ টাকা। অর্থাৎ ওনার সমস্ত পেনশনের টাকাও যদি আপনি কেটে রাখেন, আরও 10 লাখ টাকা উনি দেনা থাকেন তারপরেও। এটি চরম অনিয়ম এবং অব্যবস্থাপনা। উনি ছাড়াও এই প্রতিষ্ঠানটির আর কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা, নাকি শুধুমাত্র উচ্চ পর্যস্ত যেই কর্মকর্তা রয়েছে তারাই পেয়েছেন এই সুবিধা? এরকম লোন আমরা দেখেছি যে ইউজিসির সর্বমোট 12 জন কর্মকর্তা কর্মচারী পেয়েছেন এখন পর্যন্ত, আমাদের অনুসন্ধানে যেটুকু আসছে। আরও থাকতেও পারে, যেটা হয়তো জানা নেই আমাদের, কিন্তু আমাদের জানার মধ্যে যেটুকু এসছে সেটা হচ্ছে যে 12 জন কর্মকর্তা কর্মচারী সুবিধা পেয়েছেন, এবং তাদের মধ্যে পরিচালক লেভেলের কর্মকর্তা, অতিরিক্ত পরিচালক লেভেলের কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা আছেন। নিচে যে কর্মচারী যারা আছেন তাদের 16 গ্রেড, 18 গ্রেড, 20 গ্রেডেরও আছেন, এবং তারা প্রত্যেকে অতিরিক্ত তাদের যে সিলিং নির্ধারিত সীমা, সেই সীমার চেয়ে অনেক বেশি তারা লোন নিয়েছে। আজকে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আপনার, সেখানে একজন কর্মচারীর কথাও বলেছে, তার বিষয়টা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। হ্যাঁ, আমি আপনাকে যেটি বললাম যে যিনি চেয়ারম্যানের দপ্তরে কাজ করেন, উনি বললেন যে আমার সংসার আল্লাহ চালায়। আসলে আপনি একটা ভাবেন, একজন মানুষ যদি 11,000 টাকা বেতন পান, তো 11,300 টাকায় ওনার তো ঢাকা শহরে টিকতে পারার কথা না। ওনার তো কীভাবে উনি চলছেন তাহলে? এটা একটা খোঁড়া যুক্তি। উনি বলছেন যে আল্লাহ চালায়। আরেকটা হচ্ছে যে
পরিচালক লেভেলের একজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি, যেটি প্রতিবেদনে আছে। তিনি বলেছেন যে আমাদের লোন তো আমরা নিয়ম মেনে নিয়েছি, আমাদের লোন তো আমরা মঞ্জুর করিনি। হ্যাঁ, এবং আমরা তো জোর করে ইউজিসির ভল্ট ভেঙে টাকা নিইনি, আমরা নিয়ম মাফিক নিয়েছি। যেটি ঘটেছে আসলে সেটি হচ্ছে যে বিগত সরকারের আমলে সর্বশেষ যে কমিশন ছিল ইউজিসিতে, আপনারা জানেন যে অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ উনি চেয়ারম্যান ছিলেন, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে একজন সদস্য প্রফেসর মোহাম্মদ আলমগীর উনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এই সময়ে মূলত 2022-23 সেশনে মানে অর্থ বছরে এই লোনগুলো বেশিরভাগই দেওয়া হয়েছে, এবং এটা একটা চরম অনিয়ম। হ্যাঁ, কারণ হচ্ছে সরকারি টাকা, এবং এই টাকায় আপনি যথেচ্ছভাবে এটার ব্যবহার করতে পারেন না। এবং অলরেডি এই বাড়তি যে আমরা যেটি জেনেছি যে প্রায় 1.5 কোটি টাকা মতো বেশি লোন দেওয়া হয়েছে, মানে 12 জন কর্মকর্তা কর্মচারীকে, তাদের বিষয়ে অলরেডি শিক্ষা অডিটর দপ্তর থেকে অডিট আপত্তি এসেছে। এই নিয়ম নীতির তোয়াক্কা না করে এরকম একটি বড় প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে এই ধরনের ঋণ দেয়া এই প্রতিষ্ঠানটাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন? দেখুন, প্রথম যে ক্ষতিগ্রস্তটা করেছে সেটি হচ্ছে আর্থিকভাবে, যে বললাম আমি 1.5 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আপনি একজনকে এত পরিমাণ লোন দিয়েছেন যে লোনটি হচ্ছে তার নীতিমালা ভেঙে, ইউজিসির যে নিজস্ব নীতিমালা আছে যে কোন পদের কর্মকর্তা কত টাকা পর্যন্ত লোন নেবেন, সেই নীতিমালা ভেঙে দেওয়া হয়েছে, একটা অনিয়ম হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে এই টাকা রিকভারি করার যত ঝুঁকি থেকে গেল, কারণ ওনারা একসময় চাকরি শেষ করে অবসরে যাবেন, চাকরির অবসরের পরে যে তারা পেনশন পাবেন তার চেয়ে বেশি টাকা আপনি তাদেরকে দিয়ে রাখছেন। হ্যাঁ, অর্থাৎ এখন যদি ওনারা চাকরি আর না করেন, ওনারা তো লোন নিয়েছেন, ওনারা চলে গেলেও আপনার কিছুই করার থাকবে না। যদি ওনারা যাবেন আমি সেটি বলছি না, কিন্তু এইভাবে বাড়তি টাকা দেওয়াটা সম্পূর্ণভাবে একটা অনিয়ম। এবং ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজ, তার সঙ্গে আমরা কথা বলেছি, এবং উনি বলেছেন যে নিয়ম নীতি ভেঙে যদি এভাবে বাড়তি দেওয়া হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই অনিয়ম। এই বিষয়ে সরকারি কোনো কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে কিনা, অন্তর্বর্তী সরকারের, তারা কি বলছেন? না, এটি ইউজিসি যেহেতু আমি আগেই বলেছি যে এটি একটি মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটি ঠিক শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল কোনো প্রতিষ্ঠান, এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যে কারণে আমরা এই বিষয়টি সরকারের কারোর সঙ্গে কথা বলিনি। কিন্তু যেহেতু মঞ্জুরি কমিশনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হচ্ছেন চেয়ারম্যান, আমরা তার নলেজে বিষয়টি এনেছি। তিনি যে বক্তব্য আপনাকে দিয়েছেন, আপনার প্রতিবেদনে উঠে এসেছেন, সেটি কি আসলে যথাযোগ্য বক্তব্য কিনা, আপনার কাছে কি মনে হয়? উনি যেটি বলেছেন, হ্যাঁ, উনি এখন হচ্ছে কি যে আগের কমিশন অনিয়ম করে গেলেও এই টাকাটা রিকভারির দায়িত্ব কিন্তু বর্তমান কমিশনের উপরে, এবং ব্যবস্থানের দায়িত্ব, এবং জিনিসটা খতিয়ে দেখে কী অনিয়ম হয়েছে সেই অনিয়মটা বন্ধ করা, এবং নতুন করে কোনো অনিয়ম মানে যেন না হয় সেই ব্যবস্থাটা নেওয়াটা বর্তমান কমিশনের দায়িত্ব। আমরা অপেক্ষা করব দেখার জন্য যে বর্তমান কমিশন কি করে। যারা এই নিয়ম নীতি না মেনে ঋণগুলো নিয়েছে, তারা যদি ঋণ দিতে অপারগ হয়, সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটির আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? না, এটি আসলে যে কোনোভাবেই হোক, তাহলে যারা এই ঋণটা ইস্যু করেছেন এই দায়িত্বটা ডেফিনেটলি তাদের উপর বর্তায়। কারণ হচ্ছে যে যিনি যেটি পরিশোধ করতে পারবেন না তার সেই পরিমাণ ঋণ তাহলে কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, একজন কর্মকর্তা যদি, কথার কথা আমি বলছি, 20 বছর চাকরি করেন, তা আপনি এমন লোন তাকে দিলেন যে 30 বছরেও শোধ হবে না। হ্যাঁ, বা উনি পেনশনে গেলে যে টাকাটা পাবেন সেইটাকে আপনি এক্সিট করে চলে গেলেন, তাহলে তো ডেফিনেটলি যারা এই লোনটা ইস্যু করেছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। তাদের ব্যাপারে কি আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কথা কি আছে কিনা? এরকম এখন পর্যন্ত তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এরকম কিছু বলেনি, তবে আমরা অপেক্ষা করব, দেখব যে আসলে কি ব্যবস্থা নেওয়া হয় বিষয়টা। শুধু এই ঋণের ব্যাপারটি নয়, ইউজিসি ঘিরে কিন্তু অনেক দুর্নীতির কথাও আসে। সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এই প্রতিবেদনের বাইরেও? না, ইউজিসির ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, আমি বলছি না মোটা দাগে সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম রয়েছে, এবং সেই অনিয়মের পাশাপাশি অদক্ষতাটাও সেখানে একটি বড় বিষয় রয়েছে। আমরা দেখেছি যে 7 কলেজের বিষয়টি, তারপরে এবার যে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়টি, এইসব ক্ষেত্রে খুব প্রশাসনিক দক্ষতা ইউজিসি দেখাতে পেরেছে এমনটি নয়, এবং ভর্তির ছোড়া ইউজিসির কার্যালয়ের প্রধান ফটককে তালা মেরে তারা বিক্ষোভ করেছে, তারা দাবি দাওয়া জানিয়েছে, তারপরে ইউজিসি অ্যাক্টিভ হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে, এবং এখন একটা সমাধানের
পথে এসেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলনের আগেই ইউজিসি শতপ্রণোদিত উদ্যোগী হয়ে এই সমস্যাগুলো, গুচ্ছ পদ্ধতির সমস্যা, ভর্তির সমস্যা, যে সমস্যাগুলো যেন শিক্ষার্থীরা ইউজিসি ঘেরাও করছে, সেই জায়গাগুলো তারা আরও আগেই সমাধান করতে পারতেন। হ্যাঁ, এইটি একটি বিষয়। আর একটি হচ্ছে যে যেহেতু একটা মানে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে সঙ্গতি রেখে যেই কর্মকর্তা যেখানে বসানো উচিত সেটি বোধহয় ইউজিসি এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। ফলে এক ধরনের আমি বলবো যে অস্থিরতা, এক ধরনের মানে অদক্ষতার জায়গাটা ইউজিসিতে রয়েই যাচ্ছে। যারা ঋণ নিয়েছেন এখন পর্যন্ত, যারা দিতে পারবে না বলে আমাদের প্রতিবেদনে আপনি বলছেন, তাদের ব্যাপারে মঞ্জুরি কমিশনকে কি বার্তা দিতে চান, যে তাদের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হয়? না, আমার মনে হয় যে ঋণ রিকভারি করা যেহেতু একটি সরকারি টাকা, এই ঋণ রিকভারির জন্য যা করণীয় সেটা ইউজিসিকে করতে হবে। ইউজিসি যেহেতু এই বাড়তি ঋণটা মানে মঞ্জুর করেছে, ইউজিসিকেই সেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে এই টাকাটা রিকভারি করবে, কারণ সরকারের টাকা সরকারের ঘরে ফেরত আসতে হবে। রিকভারি করা কি সম্ভব বলে মনে হচ্ছে? আরেকটি হচ্ছে যে হ্যাঁ, আমি মনে করি সম্ভব, এটি অবশ্যই সম্ভব, যেহেতু তারা সরকারি বেতন পান, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও তারা সরকারি বেতন পাচ্ছেন, রাজস্বভুক্ত কর্মকর্তা, সুতরাং তাদের থেকে এই টাকাটা উদ্ধার করাটা সম্ভব এবং জরুরি। তবে একটা কথা কি, যে ইউজিসি যেটি করেছে আমরা অনুসন্ধানকালে দেখতে পেরেছি যে একই কর্মকর্তাকে গৃহ নির্মাণ ঋণ দিয়েছে, একই কর্মকর্তাকে পরিবহন মানে যানবাহন কেনার সংক্রান্ত ঋণ দিয়েছে, একই কর্মকর্তাকে প্রভিডেন্ট ফান্ডের ঋণ দিয়েছে। মানে আবার ইউজিসিতে বিপুল সংখ্যক কর্মকর্তা থাকলেও তারা কিন্তু এই সুবিধা পাননি, গুটি কয়েক এই সুবিধা পেয়েছেন। ফলে আমরা দেখেছি এরকম আমাদের অনুসন্ধানে যে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়তি লোন দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে একটা বড় আর্থিক অনিয়ম। সাব্বির নওয়াজ, সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।